বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুষ্টিকর রেসিপি হচ্ছে মোচা। এই দেখুন মোচাটা আমি কেটে নিয়েছি, কাটানোটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি বন্ধুরা। এইভাবে ছোট ছোট করে মোচা কেটে নিয়েছি, আর নিয়েছি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর মশলার মধ্যে নিয়েছি দেখুন জিরে নিয়েছি, ধনে নিয়েছি, তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি, আদা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু চিনির দানা নিয়েছি, বাটার নিয়েছি, হলুদ আর লবণ। এইগুলো দিয়ে কিন্তু মোচাটা আমি রান্না করব বন্ধুরা। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর মোচা যে কতটা পুষ্টিকর সেটা কিন্তু বলার কথা না। মোচা কিন্তু খুবই ভালো উপকার শরীরের পক্ষে, এরকম যদি মোচা রান্না করে খাওয়া যায়। আজকে আমার কাছে ছোলা নেই, তার জন্য কিন্তু আমি ছোলাটা এখানে দিতে পারলাম না। যাদের কাছে ছোলা আছে তারা কিন্তু ছোলা ভিজিয়ে এই মোচার মধ্যে দিতে পারেন, খুব সুন্দর লাগে। ছোলা নারকেল যে যেরকমভাবে দেবেন সেটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়। তাই বন্ধুরা চলুন মোচাটা আমি রান্না করে নিই ঝটপট করে। কিভাবে করি সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি মোচাগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। সেদ্ধটা করে নিলে কি হয় বন্ধুরা, এটা কষ্ট চা আছে সেটা কিন্তু বেরিয়ে যায়। আর দেবো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি সেদ্ধ করে নিই হালকা করে। এবার মশলাটা আমি করে নিই। এই যে ধনেটা দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, মশলার জন্য এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। মশলাটা একবারে সুন্দরভাবে, আর মোচাটা কিন্তু টকবক করে ফুটছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, তেলটা দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম একটুখানি, আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম। মোটা কিন্তু অনেকভাবেই করা যায় বন্ধুরা। আমি তো বললামই, নারকেল দিয়ে, ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অনেকে চুনো মাছ দিয়ে অনেক কিছুভাবে করে। আজকে আমি একদম সাধারণ, একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই করবো একদম। আর যেহেতু আমরা মাছ খাই না, আমাদের কোনো মাছের যেহেতু আমি দেখাই না আপনাদের সঙ্গে, মাছ মাংসের কোনো কিছুই আমি দেখাই না। আমার পুরোটাই নিরামিষ ঘর, এটা নিরামিষের ঘর। ছোলাটা আমার কাছে নেই, তাই আমি আগে ছোলাটা দিতে পারলাম না। আপনারা কিন্তু অবশ্যই ছোলাটা দেবেন। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, আর ঘি বা বাটার যে কোনো একটা থাকলেই কিন্তু হয়। আমার কাছে বাটার আছে, আমি বাটার দিচ্ছি। আপনাদের কাছে ঘি থাকলে আপনারা ঘি দেবেন। চলুন আলুটা একটুখানি এরকম করে ভেজে নিই, সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে মোচাটাও আমি দিয়ে দেবো। এটা সুন্দরভাবে আমি নেড়ে দেবো বন্ধুরা। আর আমার হাতে এক হাতে ক্যামেরা আছে বন্ধুরা, যদি কোনো কিছু হয় একটুখানি আপনারা কষ্ট করে দেখবেন। এক হাতে ক্যামেরা নিয়ে আমি করছি, সেখানে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। তার সঙ্গে মোচাটার সঙ্গে একটু নাড়ানাড়ি করে নিয়েছি, নিয়ে কিন্তু এবার যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে শুধু এবার কষার পালা, আর কিছুই না। আর কি দেবো, একটু হলুদ দেবো, আর কি দেবো, একটু মিষ্টির দানা দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে এবার কষবো। চলুন বন্ধুরা একবার খুলে দেখি কেমন হয়েছে। দেখুন এরকম হয়েছে, আরও শুকাবে, একদম একটুখানি হয়ে যাবে শুকিয়ে একদম। এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মোচাটা পুরো কমপ্লিট করব। ঢাকা দিয়ে দিলাম, দেখি এবার কেমন হলো মোচাটা। এই দেখুন
কতটা মোচা ছিল দেখতেই পাচ্ছেন, একদম তেল ছেড়ে দিয়েছে একদম গা থেকে, আর একটুখানি হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা, একদম অল্প হয়ে গেছে। মোচা কিন্তু যত টানাবেন তত সুন্দর হয় মোচা। এর মধ্যে এবার লাস্ট কি দিয়ে দেবো, আর মোচাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাটারটা আমি দিয়ে দেবো। যাদের কাছে ঘি থাকবে তারা ঘি দেবেন, যাদের কাছে বাটার থাকবে, যারা যেটা ভালোবাসেন সেটাই দেবেন। আমি এমন বাটারটাই ইউজ করছি। মোচারও অনেক কিছু হয় মোচা দিয়ে, মোচার চপ, মোচার কোফতা, মোচার ঝাল, মোচার পোস্ত। আপনারা যদি দেখতে চান যে হ্যাঁ দিদিভাই আপনি মোচার রেসিপিগুলো দেখান, তাহলে কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা রেসিপি মোচার দেখাবো বন্ধুরা। আপনারা যদি দিদিভাইয়ের রান্না পছন্দ করেন, আপনারা যদি কমেন্ট করে বলেন যে দিদিভাই আপনি মোচার প্রত্যেকটা রেসিপি আমাদের সঙ্গে দেখান আমাদের, আমি কিন্তু মোচার অনেক অনেক রকমের পদ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলুন, এবার তো দেখতেই পাচ্ছেন পুরো হয়ে গেছে। এবার না বন্ধুরা, আমার মোচাটা একদম কমপ্লিট নাপে নিয়েছি, নিয়ে কিন্তু ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। এইরকম মোচা থাকলে কিন্তু নিরামিষ দিনে খুব সুন্দর লাগে। আর মোচার কিন্তু কোনো ইয়ে নেই, অনেক উপকার। খাওয়া মানে মোচা খাওয়া মানে অনেক উপকারের জিনিস। আপনারা এইভাবে করে খাবেন, আশা করি ভালো লাগে। আর আপনাদের তো বললামই, আপনারা যদি মোচার নানান রকম রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু দিদিভাইকে একটু কমেন্ট করে জানাবেন যে দিদিভাই আপনি মোচার রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। তাহলে কিন্তু আমি অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার। চলুন, যদি মোচার এইটা ঘন্টটা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। শুভ দুপুর।